কোনো হাত আসেনি, কথা কয় না। আর দুনিয়ার কোন মানুষের হাত নাই। এরে বান্দা বুঝার জন্য বলি, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে আমার পয়গম্বরের আদর্শ নাই। আজকে কেউ পীরের আদর্শ নিয়ে পাগল, কেউ নেতার আদর্শ নিয়ে পাগল, কেউ ওস্তাদের আদর্শ নিয়ে পাগল, আবার কেউ অন্য মানুষের আদর্শ পালন করে। কথা ঠিক না বা ঠিক জোরে বলে? এ বান্দা বুঝার জন্য বলি, হেদায়েতের মালিক কে? কথা বলেন কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বা বিকওমিহি, যে যেই কওমের সাথে সাদৃশ্য রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে এই কওমের সাথেই উঠাবে। যদি তোমার সম্পর্ক একজন আলেমের সাথে হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে একজন হক্কানি আলেমের সাথে হাসর নাসর করায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তোমার ভালোবাসা যদি একজন মদখোরের সাথে হয়, কিয়ামতের ময়দানে মদখোরের সাথে তোমার ভালোবাসা হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এ বান্দা, আজকে আমি মুমিন, আমি ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, পয়গম্বরের আদর্শওয়ালা উম্মত দাবি করি, অথচ পয়গম্বরের আদর্শের কিছুই আমার মধ্যে নাই। ঠিক না বা ঠিক করে বলেন? ইমান ভাঙ্গার 10টা কারণ আছে। কয়টা কারণ? কথা কয় না। ওযু ভাঙ্গার কারণ কয়টা? কথা কয় না। 7টা। কয়টা? এই 7টা মোটামুটি অনেকেই জানে। ইমান ভাঙ্গার কারণ কয়টা? কথা কয় না। 7টা নি 10টা। কয়টা? এর মধ্যে 1 নাম্বার কারণ আমার আল্লাহর সাথে শিরক করা। কার সাথে? কথা কয় না। কার সাথে? আল্লাহর সাথে শিরক করা মানে আল্লাহর মধ্যে যেই গুণ আছে অন্য কোন ব্যক্তির মধ্যে আছে বলে মনে করা। আল্লাহর যেই গুণ আছে অন্য কোন ব্যক্তির আছে। কথা কয় না। আছে? আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে। আল্লাহ যা জানে অন্য কোন ব্যক্তি তা জানে। আল্লাহর যে ক্ষমতা আছে অন্য কোন ব্যক্তির সেই ক্ষমতা আছে। কথা কয় না। মুসলমান ইমান ভাঙ্গার 1 নাম্বার কারণ আমার আল্লাহ যা জানে অন্য কোন ব্যক্তি তা জানে মনে করা। আল্লাহ যে শক্তি আছে অন্য কোন ব্যক্তির সেই শক্তি আছে বলে মনে করা। আল্লাহ যা পারে অন্য কোন ব্যক্তি পারে তা মনে করা। আমার আল্লাহ আসমান বানাইছেন, দুনিয়ার আর কেউ আসমান বানাইতে পারবে? কথা কয় না। একজনে কইতেছে আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর ধন খাজার দিয়া। খাজা শুয়ে আছে আজমিরে, বাবা তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ কইবেন না কেন? বোঝেন না নাকি? আল্লাহর ধন খাজার দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। আল্লাহর ধন নবীর দি, আল্লাহর নবীর ধন খাজার দিয়া শুয়ে আছেন মদিনায়। আজমিরে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। এগুলো সব পাগল। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এই জন্য ওরা নিজেরাই কয়, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাগল না হলে তো এই সমস্ত কথা বলতে পারে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন? নিজেরাই আসলে পাগল। মুসলমান বুঝাইতে চাই হলো আমার পয়গম্বরের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা কয় না। এই উল্টাপাল্টা আদর্শ পালন করলে জান্নাতে যাওয়া যাবে না। কথা কয় না। কিয়ামতের ময়দানে সুপারিশ করবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ সুপারিশ করতে পারবে? কথা বলেন। খাজা বাবা, মাজার বাবা, বটগাছ বাবা, তালগাছ বাবা, সারি বাবা, বিড়ি বাবা, নৌকা বাবা আছে না নাই? কেউ সুপারিশ করতে পারবে? আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে সেদিন আমার সামনে সুপারিশ করবে? কে আছে আমার সামনে সেদিন সুপারিশ করবে? আমি আমাকে এলাকায় দেখলাম একবার এক পীর সাহেব কেতকুলের নিচে একটা শিকল দিয়া আর একটা নৌকারে সুন্দর করে সাজায় গুড়ার মধ্যে তালা মেরে রাখছে। জিজ্ঞাসা করলাম যে বাবা এইটা করলা কেন? সুন্দর করে কেতকুলের নিচে দিয়া আবার নৌকা একটা গুড়ার মধ্যে ঢুকে তালা মেরে রাখছে। কয় হুজুর এগুলা মারে হতে খেলা বলা আপনারই বুঝবেন না। আমি বলে বলেন বাবা সমস্যা কি? কয় না এগুলা বুঝবেন না আপনারা মারে হতে খেলা বলা। কয় হুজুর এই আমি এটা দিয়ে বুঝাইলাম দুনিয়ার মধ্যে যারা আমার আদর্শ পালন করবে কিয়ামতের ময়দানে তালা খুলনা দিব, জান্নাতে চইলা যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর তালা খুলবো না, চাবিও দিব না, জান্নাতেও কপালে যাইতে পারবে। এই জন্যই তো কয় তরি লইয়া বইসা আছে, তরি লইয়া বইসা আছে, পার হইবার ইচ্ছা থাকলে টিকিট লও তাড়াতাড়ি। আমার নূরে নুরানি। পার করার মালিক কে বাবা?
কথা বলেন কে? পার করার মালিক আমার আল্লাহ। কোরআনের মধ্যে বলছেন সুপারিশ করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। তুই নৌকা বইরে লিখা লিখা কথা কয় না। আমরা ওইগুলা বললেই পাবলিক মনে করে কি যেন এই তো হুজুরে গিবাত শুরু করতেছে, ওয়াজ করবো তো গিবাত করে কে বাবা? এগুলা তো শিরক, এগুলো আপনার বুঝাইতে হবে না। কথা কয় না, বুঝান লাগবে না। মুসলমান বলতেছিলাম আমার পয়গম্বরের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। কথা কয় না। এগুলা কার আদর্শ? এগুলা কার আদর্শ? এই যে নৌকা ঠোকা কার আদর্শ? আল্লাহর আদর্শ। হেফাজত করেন আল্লাহ, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। এরা মুসলমান, আমার পয়গম্বরের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। পয়গম্বরের মুহাব্বত যদি অন্তরে না থাকে বান্দা তুমি জান্নাতে যাইতে পারবা। কিয়ামতের ময়দানে সুপারিশ করবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আপনাকে আমি কোথায় পাবো? জান্নাতের গেটের কাছে পাবো না মিজানের পাল্লার কাছে পাবো না হাউজে কাউসারের কাছে পাবো? ও নবী, কোথায় আমি আপনাকে পাবো? পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে কয়, আব্বাস ভালো করে শুনে নাও, আমি কখনো মিজানের পাল্লার কাছে থাকবো, আবার দৌড়াইয়া পুলসরাতের গেটের কাছে যাব, আবার দৌড়াইয়া ওই জাহান্নামের গেটের কাছে যাব। আব্বাস বলে, পয়গম্বর কেন দৌড়াদৌড়ি ছুটাছুটি আপনি করবেন? পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আব্বাস ভালো করে শুনে নাও, এই জন্য আমি দৌড়াইয়া ওই মিজানের পাল্লা থেকে পুলসরাতের গেটের কাছে যাব। ওখানে যাওয়ার পরে তাকায় দেখি আমার কোন গুনাহগার উম্মত আমল খারাপ হওয়ার কারণে যদি পুলসরাত থেকে কেটে কেটে জাহান্নামে পড়ে যায়, আমি নবী দুরুদের বোঝা ওর মাথার মধ্যে দিয়া বান্দাকে আমি পুলসরাত পার করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। ও পয়গম্বর, আবার দৌড়াইয়া জান্নাতের গেটের কাছে কেন যাবেন? আমি নবী দৌড়াইয়া জান্নাতের গেটের কাছে এই জন্য যাব, যাওয়ার পর তাকায় দেখি আমার উম্মত যদি আমল খারাপ হওয়ার কারণে জান্নাতে যাইতে না পারে, আমি নবী দুরুদের বোঝা ওর মাথার মধ্যে দিয়া বান্দাকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরে মুমিন শুধু তাই না, ভালো করে শুনে নাও, পয়গম্বর বলেন আমি দৌড়াইয়া পুলসরাতের গেট থেকে আমি মিজানের পাল্লার কাছে যাব। কই কেন যাবেন রে নবী? পয়গম্বর বলেন আমি যদি দেখি মিজানের পাল্লার আমল খারাপ হয়ে যায় আর একের পাল্লা হালকা হয়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি পয়গম্বর ওই নেকের পাল্লায় দুরুদের বোঝাগুলা উঠাইয়া দিয়া আমি পয়গম্বর ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। এরা নবীর উম্মতের দল, আমার পয়গম্বরের ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, নবীর ভালোবাসায় যদি দুরূদ পড়তে পারো, কেমন হবে জানোনি? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের ভালোবাসা নিয়ে জান্নাত কবরে যাইতে পারবে। আল্লাহ তাআলা কবরটা জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দিবে। এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর তিনি পয়গম্বরের বড় একজন আশিক ছিলেন। দৈনিক 200 বার দুরূদ শরীফ তেলাওয়াত করতেন, পাঠ করতেন। ইশারের নামাজের পরে কয়শো বার? কথা বলেন, কয়শো বার? 200 বার ইশারের নামাজের পর যখন বান্দা দুরূদের আমল করত, একদিন ফেরেশতা, যেই ফেরেশতা পয়গম্বরের কাছে প্রতিদিন দুরূদের আমল হাজির করে দেয়, ওই ফেরেশতা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এর কাছে গিয়া বলেন চারা নিয়ে পয়গম্বরের সামনে দাঁড়ায় আছে। পয়গম্বর ফেরেশতাকে প্রশ্ন করেন, ও ফেরেশতা ভালো করে শুনে নাও, প্রতিদিন ওই ব্যক্তির আমলনামা থেকে 200 বার দুরূদের আমল তুমি আমার কাছে হাদিয়া পাঠাইতা, আজকে যে একটা দুরূদের আমলও নাই, কিন্তু মলিন চারা নিয়ে তুমি আমার দরবারে হাজির হয়েছো কেন? এবার ফেরেশতা কান্না জড়িত কণ্ঠে বলে, রে নবী, আপনার যে আশিক প্রতিদিন রাত্রিবেলা 200 বার দুরূদ শরীফ তেলাওয়াত করত, উনি আজকে দুনিয়ার মধ্যে নাই, উনি দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছে।
শুধু তাই না, বরং উনি বড় একটা ভয়াবহ মুসিবতের মধ্যে আছে। কয় কি মুসিবত? বল আমাকে কি মুসিবত বলো। কয় উনি মদিনার দিকে, উনি মক্কার দিকে হজ করতে যাইতেছিল, সিরিয়া থেকে আসতেছিল, বরং আসতে পারে নাই। পথের মধ্যেই আল্লাহ তাআলা ওনার জান কবজ করে নিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পথে ওনার জান